মানুষকে খুশি রাখার মতো কঠিন কাজ এই পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। সামান্য স্বার্থে আঘাত লাগলেই পূর্বের সব উপকারের কথা ভুলে যায়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও তো অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই সেটাও কিন্তু জানিয়ে দিবেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম কুশি কাটার গলা ডিজাইন দিয়ে একটা দুইটা বেবি ফ্রকের ডিজাইন হবে, জামা হবে আর কি। তো সেটা আমি আজকে আপনার সাথে শেয়ার করব, অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন। তো এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার একটা লাইক দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। অনেক কিছু আশা করছি, অনেক কিছু আপনারা শিখতে পারবেন। তো দেখেন দুইটা কুশি কাটার গলা আমি প্রথমে করে নিয়েছি। তো এটা শেড সুতা না, এটা ক্রোচেট বল, যেই সুতাটা বলে যে সেই ক্রোচেট বল সুতা দিয়ে আমি দুইটা গলা করে নিয়েছি প্রথমে। তারপরে যে আমি ফুল তো এক্সট্রা করেই করতে হয়, আপনারা জানেন। আর আমার ভিডিওতে তো অনেক কুশি কাটার গলার ডিজাইন দেওয়া আছে, ভিডিও দেওয়া আছে। তো আমি দুইটা ফার্স্টে করে নিই। আর এটা আমার অনেক দিন আগের করা ছিল, এই জন্য আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আর কি। তো গলাটা করাই ছিল, তো সেটা শুধু সেল হয়ে যায়। আর তারপরে ওর সাথে ম্যাচিং করে কাপড় নিয়ে আমার যে জামাটা আর কি করে দিতে হয়, বানায় দিতে হয়। তো এটাও প্রিন্টের কাপড়, তো সেটা দিয়েও হবে একটা বেবি ফ্রক। তো সেটাও আমি আপনাদের সাথে পরে শেয়ার করব, শুধু কাপড়টা আমি দেখাইলাম, কাস্টমারের কাপড়টা। তো তারপরে যে তো কি আর করার, যেহেতু এত তাড়াহুড়া করে কাপড়টা নিয়েছি, তো সেহেতু তাড়াহুড়া করে করতে হবে। তো সকালবেলা উঠে বাচ্চাকে স্কুলে পাঠায় তারপরে আমি কাজটা করতে বসি। তো আমার যাকে একটু বলতেছিলাম যে আমাকে একটু সাহায্য করার জন্য, ভিডিও করে দেওয়ার জন্য, কেউ ছিল না। তো সে বলতেছে আমি করতে পারবো না, আমি কেটে দিচ্ছি কাপড়টা, কিন্তু তারপরেও নাকি সে ভিডিও করবে না। তো যেই কথা সেই কাজ, তাকে বললাম আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে কেটে দাও। তারপরে একটু একটু করে কাজ করে একটু করে যখন আমি ভিডিওটা ক্লিপ করে নিচ্ছিলাম, তখন শুধু তাকে বলতেছিলাম একটু যেন আমাকে সাহায্য করে। তারপরে যখন আবার মেশিনে বসি, তো তখনই আবার সে আমাকে একটু সাহায্য করে। তো সব মিলিয়েই কিন্তু অনেক ভালো লাগে কাজ করতে। তো আসলে কেন বললাম এই কথা, যে একটু সাথে আঘাত লাগলে সব পূর্বের উপকারের কথা আসলে মানুষ ভুলে যায়। আসলে এটাই বাস্তব, সেটা হোক না কেন। আসলে বাবা মার ক্ষেত্রে অনেক সময় মনোমালিন্য হয়, সবার মধ্যে, স্বামী স্ত্রীর মাঝেও হয়। কিন্তু কিছু কিছু আত্মীয় স্বজন আছে দেখবেন, তাদের সাথেও আর কি এরকম হয়। ওই যে কথায় আছে না, আপনের থেকে পর ভালো, আর পরের থেকে নাকি জঙ্গল ভালো। তো দেখবেন নিজের আত্মীয় স্বজনের সাথে একটু কথা নিজেদের কথা একটুও গায়ে সহ্য হয় না। তো অনেক অনেক অপর মানুষ আছে দেখবেন, তাদের সাথে অনেক কিছু হয়ে যাওয়ার পরেও তারা অনেক কিছু মেনে নেয়। তো আসলে এটাই কিন্তু বাস্তব কথা, যে নিজেদের মধ্যে বা নিজেদের লোকজন যদি একটু কথা বলে বা একটু আঘাত করে কথা বলে, সেটাই কিন্তু আমাদের সহ্য হয় না। কিন্তু এমনও সময় আছে দেখবেন, তাদেরকে ছাড়া আপনার রেহাই ছিল না, বা তাদেরকে ছাড়া আপনি চলতে পারবেন, এমনও সময় আছে। আর হ্যাঁ, শুধু টাকা পয়সা থাকলেই কিন্তু সব কিছু হয় না, টাকা পয়সা দিয়েই কিন্তু সব কিছু পাওয়া যায় না, তাই না? অনেক সময় দেখবেন যে নিজেদের আত্মীয় স্বজনের ভালোবাসার প্রয়োজন আছে। তো দেখেন, আপনি অন্যের সাথে আপনাকে সবাই ডাকবে, কিন্তু আপনার যখন দরকার বা আপনার যখন প্রয়োজন, তখন আপনি আর কাউকেই পাবেন না। আসলে এটাই সত্যি কথা। তো দেখেন, যে যাই করি না কেন আপনাদের সাথে সবই তো আমি শেয়ার করি। দেখেন, কথা বলতে বলতে আমার প্রায় ড্রেসটা বানানো শেষ হয়ে গেল। তো কেমন লাগছে আমার এই ড্রেসটা বানানো, অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর হ্যাঁ, ড্রেসটা কিন্তু ছিল খালা ভাগ্নির। তো দুইজনের ছিল, স্বাস্থ্য ছিল আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক ভালো। কিন্তু একজন ছিল একটু লম্বা, একজন ছিল একটু খাটো। তো তার জন্য কাপড় অল্প ছিল, তো এই জন্য বুকের সামনে কুচিটা অল্প হয়ে গিয়েছে তার জন্যে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।